সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। প্রায় ৫৬,০০০-এরও বেশি বর্গমাইল জুড়ে এদেশের কৃষির রয়েছে অপার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষি কথায় স্বাগত জানাচ্ছি। আমি আশিক আরেফিন। আজ আমরা এসেছি চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এখানটায় নানান সবজি ফসলের বিশাল কর্মযজ্ঞ চলে। এখান থেকেই সবজি উৎপাদন কিংবা ফল বীজ উৎপাদন করা হয় এবং সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। আজ আমরা জানব বাড়ি আম 11। আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আম। এই আমটি কিভাবে উৎপাদন করা হয়, সিজন ছাড়াও কিভাবে এর কর্মযজ্ঞ চলে, চলুন এই নিয়ে শুনে আসি এখানকার যিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তার বক্তব্য এবং এই বাড়ি আম 11-এর বৈশিষ্ট্য। বাংলাদেশ ৬ ঋতুর দেশ, নদীমাতৃক উর্বর ভূমির দেশ। এই দেশের কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। আর সেই কৃষির গর্ব আম। স্বাদে, গন্ধে আর ঐতিহ্যে আম বাঙালির আবেগের নাম। প্রজন্ম থেকে প্রজন্ম আম ঘিরেই আমাদের সংস্কৃতি ও উৎসবের আনন্দ। এই আমের রাজত্বে আজ আমরা কথা বলছি একটি নতুন সম্ভাবনার গল্প, বাড়ি আম 11। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সংক্ষেপে বাড়ি, দেশের কৃষি গবেষণাগার, একটি বিশ্বস্ত নাম। দীর্ঘদিনের গবেষণা, নিরীক্ষা আর অধ্যবসায়ের ফলাফল হিসেবে উদ্ভাবন করেছে উচ্চ ফলনশীল নতুন আমের জাত বাড়ি আম 11। এই জাত উদ্ভাবনের পেছনে গবেষকদের স্পষ্ট লক্ষ্য ছিল দেশের কৃষকদের লাভবান করা, ফলনের পরিমাণ বাড়ানো, রোগবালাই কমানো এবং আন্তর্জাতিক মানের একটি আমের জাত তৈরি করা। গবেষণাগারে শুরু হয় এই আমের পথ চলা। দেশি ও বিদেশি বিভিন্ন জাতের আম নিয়ে চলেছে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা। একাধিক মৌসুমে বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক চাষ। ফলাফল ছিল আশাব্যঞ্জক। সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয় বাড়ি আম 11। আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়ি আম 11-র মাঠে। আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে বাড়ি আম 11 হলো সারা বছর হয়। বছরে 3বার আমরা আম পেয়ে থাকি। আমরা সারা বাংলাদেশের মানুষ আম প্রিয়। আমকে জাতীয় ফল না, এটা ফলের রাজা বলা হয়। হ্যাঁ, তো আমটা কিন্তু বাংলাদেশের মানুষের কিছু ফল বলতে আম। আমের কিন্তু এখন এই সিজন আসবে বলতে কি, এখন মুকুল আসবে, আমের ফুল বের হবে। এটা হলো আমের অরিজিনাল সিজন। এখন অনেক গাছে, এই যে আজকে ডিসেম্বরের 15 তারিখ, কোনো গাছে আমের ফুল বের হচ্ছে। কিন্তু আপনি আমার এই মাঠে দেখতে পাচ্ছেন, গবেষণার মাঠে দেখতে পাচ্ছেন যে আম ঝুলে আছে। এখানে আম, এটা বড় আম, এটা পাকার মতো অবস্থা হয়ে গেছে। আমরা আম ইতিমধ্যে কিছু পাকা আম পেরেছি। আজকে আমার আম দেখতে পাচ্ছেন, এটা হলো বাড়ি আম 11 আমের বৈশিষ্ট্য। যে এবং আরেকটা জিনিস দেখেন, এখানে আম এখন ঝুলে আছে, এগুলো পাকছে। পাশেই দেখেন এই যে ছোট আম, এবং আরও পাশে দেখেন এই মুকুল। একই গাছে মুকুল থাকে, ছোট আম থাকে, পাকা আম থাকে। এটাই হলো বাড়ি আম 11-র বৈশিষ্ট্য। সারা বছরে আমটা ধরে। এই জাতটি বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সম্পূর্ণ উপযোগী। অল্প পরিচর্যায় গাছ দ্রুত বেড়ে ওঠে, নিয়মিত ফলন দেয়, ফল ঝরে পড়ার হার কম। ফলে কৃষকের ঝুঁকি কমে যায় আর লাভের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। বাড়ি আম 11 সবচেয়ে আকর্ষণীয় দিক এর ফলের গুণগত মান। এই আমের আকার মাঝারি থেকে বড়, রং উজ্জ্বল ও আকর্ষণীয়, শ্বাস নরম, রসালো এবং আঁশ প্রায় নেই বললেই চলে। স্বাদে রয়েছে প্রাকৃতিক মিষ্টতা আর মন মাতানো সুগন্ধ। খেলে বোঝা যায় এই আম কতটা বিশেষ। আরেকটি বড় সুবিধা, এই আম দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, দূরে পরিবহনেও সহজে নষ্ট হয় না। ফলে বাজারজাতকরণ সহজ হয়, কৃষকের ক্ষতি কমে আর পাইকারদের আস্থাও বাড়ে। আমরা এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলশী চট্টগ্রাম থেকে এই জাতটা আমরা উদ্ভাবন করেছি এবং ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কৃষকের কাছে আমরা এই বাড়ি আম 11-র অনেক চারা
বিতরণ করেছি, যাতে তারা সারা বছর আম পায় এবং পাচ্ছে। আপনারা জানেন যে এখন আমের মৌসুমে সময় আমের কেজি থাকে 50 টাকা, 60 টাকা, 100 টাকার মধ্যে, কিন্তু এখন বাজারে গেলে এখন অফ সিজন বলা হয়, এখন কিন্তু আমের কেজি 500 টাকার উপরে। এই কাঁচা আম আমি বাজারে দেখেছি এখন 500 টাকা তারা এই কাঁচা আমটা বিক্রি করতেছে। শুধু যদি পাকে তাহলে 600-700 টাকা বিক্রি করে। তাহলে কি হবে, কৃষক যদি এই জাতটা লাগায় তাহলে অফ সিজনে আম পাবে, সে আমের দাম পাবে বেশি, তাইলে এবং পুষ্টিটাও সারা বছর সে পুষ্টিটা কন্টিনিউ করতে পারবে। আমরা দেখেন এখানে এই আম বাগানটা করেছি একটা উদ্দেশ্য নিয়ে। এই বাগানের কিন্তু আমের আমরা যদি রোপণ দূরত্ব বলি, আমরা 5 থেকে 7 মিটার বলি, 15 থেকে 20 ফিট দূরে দূরে গাছ লাগাতে হয়, কিন্তু আমরা এখানে লাগিয়েছি মাত্র 10 ফিট দূরে, 3 মিটার দূরে লাগিয়েছি। কারণটা কি? কারণ হলো এই গাছগুলো অধিক ঘনত্বের গাছ বলা হয়। এখান থেকে এই বাগানটা থেকে আমাদের আমের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এখান থেকে আমরা সায়ন বা কলম করব, যাতে সারা বাংলাদেশের মানুষের কাছে এই বারিয়াম 11 চারা বা কলম আমরা দিতে পারি। দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা ইতোমধ্যেই চাষ করছেন বারিয়াম 11। তাদের তথ্য অনুযায়ী এই আমে আগের জাতের তুলনায় ফলন অনেক বেশি, রোগবালাই কম, কীটনাশকের প্রয়োজনও কম। একজন কৃষক তিনি যেমনটা আসলে জানিয়েছেন, আগে যে গাছে 20 থেকে 25 মণ আম পেতেন, এখন সেই গাছে 30 থেকে 35 মণ ফলন পাচ্ছেন। খরচ কম, লাভ বেশি। এই অভিজ্ঞতায় প্রমাণ করে দেয় বারিয়াম 11 কৃষকের ভাগ্য বদলাতে পারে। শুধু স্থানীয় বাজার নয়, এই আম এখন তৈরি করছে বিদেশে রপ্তানিরও সম্ভাবনা। কারণ আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকে সুন্দর আকৃতি, দীর্ঘস্থায়িত্ব আর উন্নত স্বাদের ফলের। বারিয়াম 11 এই 3টি শর্তই পূরণ করে। এই বারিয়াম 11 কিন্তু একটা পুষ্টি সমৃদ্ধ আম। এটার মিষ্টতা প্রায় 20-এর কাছাকাছি। অফ সিজনে থাকে, বছরে 3 বার আম থাকে। আমরা এখন আম পাচ্ছি, এর কিছুদিন আগে এটা আম ছিল, আবার সিজনেও আম আসবে। তো আমরা সিজনে যে ফুলটা আসে বা আমটা আসে, ওইটা আমরা এই ফলের জন্য অ্যালাউ করি না, কারণ ওই সময় সারা বাংলাদেশে আমে ভরপুর থাকে। ওই সময় যদি আমি ফুলটা ডিসকানেক্ট করে দেই বা ছিঁড়ে ফেলে দেই, তাহলে এই সময় আমি আম পাবো বেশি। এই কিছু কিছু বিষয় কাজ করতে হবে। আর কৃষকের জন্য আরেকটা পরামর্শ দিতে চাই, এখন কিন্তু আমের ফুল আসতেছে। অনেক কৃষকের বাগান আছে, আমরা চট্টগ্রামে অনেক বাগানে পরামর্শ দিয়ে থাকি। যারা এই পরামর্শের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন আম গাছে অবশ্যই একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক ঔষধ মিলায়া তারপরে এখন স্প্রে করবেন। আপনার যে গাছে এখন মুকুল আসতেছে বা আসে নাই, এখন করবেন। এরপর ফুল যখন আসবে 9 ইঞ্চি 8 ইঞ্চি পরিমাণ যখন ফুলের মুকুলটা হবে, সাইজটা হবে, তখন কিন্তু একবার স্প্রে করবেন। আর একবার ছোটো দানার মতো, যেটাকে মার্বেল দানা বলে বা মটর দানার মতো যদি আমটার সাইজ হয়, তখন যদি আপনি স্প্রে করেন, তাহলে আপনার আম ঝরে পড়বে না, আম রোগ হবে না, আমে পোকা আসবে না। এই ছোট্ট 3টা বিষয় যদি কৃষকরা করে, তাহলে কিন্তু তারা লাভবান হবে। আর বারিয়াম 11 মাঠে আমরা দেখেন সরজমিনে অনেক আম ধরে আছে এই সময়। এটা একটা আমের একটা অমৌসুম বলে আমরা, এই অমৌসুমে যদি আম পাই, আম খেতে পারি, এটা আমাদের জন্য একটা অনেক কিছু। তো এই জাতটা আমরা কৃষি গবেষণা থেকে এখান থেকেই আমাদের গবেষণার মাধ্যমে আমরা বের করেছি। এখন এখান থেকেই চারা কলম সারা বাংলাদেশে আমরা কৃষকদের মাঝে বিতরণ করব। এতে তারা কি হবে, যে একটা সারা বছর আম খেতে পারবে, আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন পাবে এবং একটা পুষ্টি সমৃদ্ধ জাতি গঠনের জন্য সচেষ্ট হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু চালান বিদেশে পাঠানো হয়েছে, প্রতিক্রিয়াও এসেছে ইতিবাচক। রপ্তানির মাধ্যমে দেশে আসছে বৈদেশিক মুদ্রা, এতে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। কৃষি কর্মকর্তাদের মতে বারিয়াম 11 খরা ও অতিরিক্ত বৃষ্টিতেও ভালোভাবে টিকে থাকতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় কীটনাশক কম লাগে, ফলে উৎপাদন খরচ কমে, পরিবেশের ক্ষতিও কম হয়। এটি টেকসই কৃষির একটি সফল মডেল। পরিবেশ বান্ধব চাষের মাধ্যমে একদিকে যেমন কৃষক লাভবান হচ্ছেন, অন্যদিকে ভোক্তারাও পাচ্ছেন নিরাপদ ও স্বাস্থ্যকর ফল। বাজারেও দিন দিন বাড়ছে বারিয়াম 11 এর চাহিদা। ভোক্তারা বলছেন এই আমের স্বাদ আলাদা, খেতে আরামদায়ক, 12 মাস পাওয়া যায়। আঁশ না থাকায় শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দ। চাহিদা বাড়ায়
বাজারেও দাম ভালো পাচ্ছেন কৃষকরা। ফলে তাদের আগ্রহ আরও বাড়ছে এই জাতের চাষে। সরকারও এই আমের চাষ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। কৃষকদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ, উন্নত চারা, প্রযুক্তিগত সহায়তা। লক্ষ্য একটাই, দেশের আম উৎপাদন বাড়ানো এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করা। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি সরজমিনে বারিয়াম 11, যেটা 12 মাসি হয়, আমাদের একটা উদ্ভাবিত জাত বারিয়াম 11। সেটা সম্পর্কে কথা বলেছি। সেটা আমরা চারা কলম করি, কিভাবে করি। অফ সিজনে সারা গাছে আম দেখেন, এখন ফুল আছে, আম আছে, পাকা অবস্থায় আছে। সেই যে পাকা আমটা, এই ডিসেম্বর মাস, এখন কোথাও কি আম আছে? আম থাকার কথা না, কিন্তু আমাদের গাছে দেখেন আম পাকা। এই আমটা আমরা 2 দিন আগে হারভেস্ট করেছি এই গাছ থেকে। ছোট আছে, বড় আছে। তা আমি এখন এই আমটা আপনাদেরকে কেটে দেখাবো আসলে এটা কি ভালো আম, খারাপ আম, নাকি এটার মধ্যে কিছু আছে সেটা দেখাচ্ছি আমি। এই যে আমটা কি সুন্দর কালার দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, তাইলে এই আমটা দেখেন কত সুন্দর কালার, কোনো পোকা নাই, কোনো রোগ নাই। এই আমটা যদি এই অফ সিজনে আমরা খেতে পারি বা আমাদের মেহমানদেরকে দিতে পারি, তাইলে কত সুন্দর, সবাই খুশি হবে না? কারণ আমরা এখন অফ সিজন আম খেয়ে আমরা সবাইকে টেস্ট করাতে পারি এই আমটা মিষ্টি কিনা, টক কিনা। হ্যাঁ, তাইলে এই যে এইভাবে আমরা যদি ছোট ছোট করে কেটে দেখাই, তাহলে এই জাতটা আমাদের কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য জাত। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা থেকে এ পর্যন্ত 18 রকমের জাত করেছি, আমের 18টা জাত করেছি। তার মধ্যে আমাদের এই একটা জাত হলো অফ সিজন, 12 মাসি বলে, সারা বছর ধরে। তো এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের কৃষককে দিতে চাই, উদ্যোক্তাকে দিতে চাই, যারা এই বারিয়াম 11 চারা কলম আমাদের কাছ থেকে নিয়ে তারা বড় বাগান করতে পারে এবং আমের প্রোডাকশনটা বাড়াতে পারে, এবং তারা কি হবে, লাভবান হবে। কারণ আমের এখন কিন্তু আপনি বাজারে কিনতে গেলে, এই পাকা আমটা যদি কিনতে যান, এই ছবি দেখেই সবাই 700-800 টাকা কেজি কিনতে বাধ্য থাকবে। তাহলে এই জিনিসগুলো, মেসেজটা, এই তথ্যটা সারা বাংলাদেশের কৃষক আপনাদের মাধ্যমে জানুক এবং এখানে আসুক, আমাদের কাছে, আমাদের গবেষকদের কাছে আসুক। আমরা তাদেরকে পরামর্শ দিব কখন লাগাতে হয়, কিভাবে লাগাতে হয়, এ ভালো চারা কলম কোথায় তৈরি হয়, কীভাবে করতে হয়, এই তথ্যগুলো আমরা জানাতে চাই আপনাদের মাধ্যমে। বারিয়াম 11 শুধু একটি আমের জাত নয়, এটি গবেষণা ও পরিশ্রমের একটি সফল উদাহরণ। এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কৃষিতে বড় পরিবর্তন আনা সম্ভব। আজ বারিয়াম 11 কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে, তরুণ উদ্যোক্তাদের কৃষিতে আগ্রহী করছে। একদিন এই আমই হতে পারে বাংলাদেশের একটি পরিচিত রপ্তানি পণ্য। শেষে বলা যায়, বারিয়াম 11 আমাদের কৃষির একটি উজ্জ্বল ভবিষ্যৎ। এই আমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি গবেষণা লক্ষ্য মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কৃষির শক্তিতে, কৃষকের স্বপ্নে আর গবেষণার আলোয়। বারিয়াম 11, স্বাদের নিশ্চয়তা, লাভের নিশ্চয়তা ও ভবিষ্যতের নিশ্চয়তা। কনকনে শীতে ভাবছেন আম নিয়ে এই পর্ব কেন করা হলো? হ্যাঁ দর্শক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এমন একটি জাত উদ্ভাবন করেছে যেটির নাম দেওয়া হয়েছে বারিয়াম 11। এই আমটি সারা বছরই আপনি চাইলে লাগাতে পারবেন। এছাড়াও বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে ইচ্ছে করছে না, তবুও চিরাচরিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষিকথা অনুষ্ঠানের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।